যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস হলো রমজান মাস, রহমত, বরকত, ক্ষমা, নাজাত সব কিছু নিয়ে এই মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছিল। এখন আস্তে আস্তে এই মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই মাসে আমাদেরকে নিজেকে নিজে কিছু প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নটা হচ্ছে, এই মাসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছিলেন যেন আমরা আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই মাসে কি আমরা নিজেরা নিজেদের গুনাহ ক্ষমা করাইতে পেরেছি কিনা? এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। কেন করতে হবে? হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান। ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির কাছে রমজান মাস এসে পৌঁছেছে, সুম্মান সালাক, এরপরে রমজান মাস চলে গেছে, ক্বাবলা আইয়ুগফিরলা, কিন্তু তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না। রমজান এসে উপস্থিত, রমজান পাইছে, সম্পূর্ণ রমজান সে কাটাইছে, হায়াত পাইছে, কিন্তু গুনাহ ক্ষমা করানোর আগেই রমজানটা চলে গেল। রাসূল বলেছেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল বদদুয়া করেছেন। তাহলে রাসূলের বদদুয়া রয়েছে ওই ব্যক্তির প্রতি যেই ব্যক্তি রমজান মাস পাইছে কিন্তু গুনাহ খাতা ক্ষমা করাইতে পারে নাই। এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে, নিজেদেরকে নিজে প্রশ্ন করবেন যে আমি যে রমজান মাস পাইছি, রমজান মাস যে আমার উপর দিয়ে গেছে, অতিবাহিত করেছি, আমার গুনাহ ক্ষমা হইল কিনা, এই নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে, ভাবতে হবে। যখন একা একা থাকবেন, শুইবেন, তখন চিন্তা ফিকির করবেন, এই যে সময়টা যে অতিবাহিত হইল, এই সময়ের মধ্যে আমি আমার গুনাহ ক্ষমা করাইতে পেরেছি কিনা। যদি গুনাহ ক্ষমা না হয় তাহলে ধ্বংস সুনিশ্চিত, নিশ্চিত ধ্বংস হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টা বলিয়েছেন। জামি তিরমিজির 3545 নম্বর হাদিস এটা। এই বিষয় নিয়ে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়, এটা নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। এই যে রমজান আমাদেরকে দিয়েছেন, এই রমজান আমাদের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রমজানের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। এখন এই যে রমজান মাস যে চলে যাচ্ছে, এই রমজান মাসে আমরা কি তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা, গুনাহ ছাড়তে পেরেছি কিনা, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হয়েছে কিনা, এটা আমাদেরকে ভাবতে হবে। রমজান চলে যাওয়ার পরে যদি আবার আমরা গুনাহে লিপ্ত হই, আমরা যদি আবার আল্লাহ নাফরমানি শুরু করি, তাহলে রমজানের যে মূল শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেলাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রতিযোগিতার মাঠ হিসাবে দিয়েছেন। এইখানে প্রতিযোগিতার মাঠে কেউ এগিয়ে যায়, কেউ আবার পিছিয়ে আসে। অর্থাৎ রমজান পাওয়ার পরে কেউ তাকওয়া অর্জন করে আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, আবার রমজান পাওয়ার পরে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকা অবস্থায় অনেকে আল্লাহর থেকে অনেক দূরে চলে যায়। এটাই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে প্রতিযোগিতার মাঠ বানিয়েছেন। প্রতিযোগিতা করে কেউ হয়তো জিতে যায়, আবার কেউ হেরে যায়। রমজান পাওয়ার পরে তাকওয়া অর্জনের মাধ্যমে কেউ আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে তোলে, আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাকে ভালোবাসে। আবার কেউ আল্লাহর নাফরমানি এই পরিমাণ করে রমজানেও নাফরমানি কইরা আল্লাহর থেকে অনেক দূরে চলে যায়। এই জন্য এই রমজানে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে, নিজেকে নিজের প্রশ্ন করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা বিষয় এসেছে, আত্মসমালোচনা বিষয়। তিনি বলতেন যে তোমার আমলটা কবুল হয়েছে কিনা, এই নিয়ে তুমি নিজেকে প্রশ্ন করো। বেশি চিন্তা করবা তুমি যে তারাবি পড়েছ, সেই তারাবি আল্লাহ কবুল করেছে কিনা। প্রত্যেকটা আমল নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। তো রমজান মাসে আমরা মানুষকে ইফতার করাই, নামাজ ঠিক মতো পড়ি,
তারাবি ঠিক মতো পড়ি, এরপরে রোজা রাখার চেষ্টা ফিকির করি, এই যে আমরা আমলগুলো করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমার এই আমলগুলো কবুল হয়েছে কিনা সেই নিয়ে তোমরা চিন্তা ফিকির করো, ভাবো, আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাদের এই আমলগুলোকে কবুল করে নেন। কেন এই বিষয়টা তিনি বলেছেন? কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিনদের আমলটাই কবুল করেন। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে চলে, তাদের আমলে আল্লাহ কবুল করেন, আর বাকি যত আমল আছে সমস্ত আমল তিনি বাতিল করে দেন, সমস্ত আমল তিনি প্রত্যাখ্যান করে দেন। তাহলে আমাকে আপনাকে ভাবতে হবে আমাদের এই আমলগুলো কবুল হয়েছে কিনা। যে রমজানের শেষে আমাদেরকে 3টা প্রশ্ন করতে হবে। 1 নাম্বার, রোজা কি কবুল হয়েছে? এই প্রশ্ন করতে হবে নিজেকে, আমার ভিতরে কি কি ত্রুটি বিচ্যুতি আছে, রোজা রাখা অবস্থায় আমি কি কি ত্রুটি বিচ্যুতি করেছি। ত্রুটি বিচ্যুতি থাকলে সেই ত্রুটি বিচ্যুতি থেকে তওবা ইস্তেগফার করা। 1 নাম্বার যে প্রশ্ন, আমার আপনার সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা অবধি যে ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা, স্ত্রীর সম্মুখ থেকে দূরে থাকা, এই যে কষ্টটা করেছি, সিয়াম যে সাধনা করেছি, এই রোজা কি আমার আপনার কবুল হয়েছে কিনা এই নিয়ে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। 2 নাম্বার, রাত্র জেগে তারাবির সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, এই নামাজ কি আমাদের ঠিক হয়েছে কিনা, নামাজটা কি পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পেরেছি কিনা, নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। 3 নাম্বার, গুনাহ কি ছাড়তে পেরেছি কিনা। এই প্রশ্ন আমাদেরকে রমজান যাওয়ার সাথে সাথে করতে হবে। তো রমজান এখন শেষ লগ্নে, আমাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে। নিজেকে নিজে প্রশ্ন করেন, ভাবেন, সংসারে যদি কখনো কোনো দিন অনেক টাকা লস খেয়েছেন, ব্যবসার মধ্যে লস খেয়েছেন, 2টা গরু মারা গেছে, অথবা সংসারের মধ্যে অশান্তি, তখন কিন্তু নিজেকে প্রশ্ন করেন এই সংসারের মধ্যে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, কি কি ভুল আছে, এই নিয়ে ভাবেন। ঠিক আপনার আমল, এটা আপনার আখিরাতের সম্বল, এই নিয়ে আপনাকে ভাবতে হবে রোজা কবুল হলো কিনা, নামাজ ঠিক হয়েছে কিনা, গুনাহ ছাড়তে পেরেছেন কিনা, এই নিয়ে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে, নতুবা ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু তাআলা গুনাহ ছাড়ার জন্য আমাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছেন এই রমজান মাসে। আপনাকে হাদিস পড়ে শুনিয়েছি, আবার হাদিসটা বলে দেই, যে হাদিসটা মিশকাতুল মাসাবিহের 1960 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্রি এসে উপস্থিত হয়, রমজানের চাঁদ উঠে গেল, তখন সুফিদাতি শায়াতিন অমারাদাতুল জিন, শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করেন, দুষ্ট জিনগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, যতদিন পর্যন্ত রমজান থাকে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজাকে আর খুলেন না, এটা বন্ধই রাখেন। পাশাপাশি ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজা যতদিন পর্যন্ত রমজান মাস থাকে ততদিন পর্যন্ত এই দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করেন না, খোলাই রাখেন। একজন ঘোষণাকারী ঘোষণা করে, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, একজন ঘোষণাকারী ঘোষণা করে, হে নেকি অন্বেষণকারী অগ্রসর হও, হে পাপাচারীরা পাপ ছেড়ে দাও, পাপ বর্জন করো, পাপ আর করো না, নেকি অন্বেষণ করো, নেক কাজে প্রতিযোগিতা করো। একজন ঘোষণাকারী প্রত্যেক দিন এই ঘোষণা করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের প্রত্যেকটা রাত্রি, প্রতিটা রাত্রে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে আল্লাহর অনুগ্রহে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। এই যে রমজান মাস আমাদের চলে যাচ্ছে শয়তান বন্দী, আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন তাহলে দেখবেন শয়তানের বন্দী থাকাতে অনেকটা উপকার হয়েছে। কিরকম? যারা রমজানের আগে নামাজ পড়তো না, রমজানে তারা নামাজ পড়েছে। কেন নামাজ পড়েছে? শয়তান বন্দী চিন্তা ফিকির করেছে, রমজান মাস আসছে, আচ্ছা নামাজটা পড়ি, রোজাটা রাখি, আচ্ছা খারাপ কাজটা একটু ছেড়ে দিই। এই জন্য দেখবেন রমজান মাসে সবচেয়ে বেশি মসজিদে ভিড় হয়, কারণ শয়তান বন্দী থাকে, এটা একটা প্রভাব পড়ে মানুষের ভিতরে। শয়তান তেমন একটা প্ররোচনা দিতে পারে না, কিন্তু নফসের প্ররোচনার কারণে অনেক মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়। তো শয়তান যে বন্দী, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে আমাদের প্রতি কতটুক অনুগ্রহ করেছিলেন, সেই অনুগ্রহর বিষয়টা আপনি আমি উপলব্ধি করতে পারলাম না।
আমি আপনি শয়তান বন্দী থাকার পরেও গুনাহের মধ্যে লিপ্ত হইলাম, শয়তান বন্দী থাকার পরেও আমি আপনি বিভিন্ন পাপ কাজে লিপ্ত হইলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দির পাশাপাশি জাহান্নামের দরজাও বন্ধ করেছিলেন, যেন আমরা আমল করে জান্নাতে প্রবেশ করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করেছিলেন, খুলে দিয়েছিলেন, যে বান্দা দেখ, তোর জন্য শয়তান বন্দী করেছি, জাহান্নামের দরজাকে বন্ধ করেছি, জান্নাতের দরজাকে খুলে দিয়েছি, একটাই কারণ, যেন গুনাহ ছেড়ে আমল করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে শয়তান বন্দী করেন, জাহান্নামের দরজা বন্ধ করেন, জান্নাতের দরজাকে খুলে দেন। এটা একটাই কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আমরা জাহান্নামে যাই। জাহান্নামে দিলে আল্লাহর লাভ হবে বিষয়টা এমন না, কিন্তু আমরাই আমল করি না, এই জন্য আমরা জাহান্নামে চলে যাচ্ছি। আমল যদি করতাম তাহলে আমরা জাহান্নামে যাইতাম না। আমল করি না বিদায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত উপস্থিতি, এখন এই যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। রমজানের পরেই আমাদের মাঝে আসবে ঈদুল ফিতর। বলেছিলাম মানুষদেরকে গতকালকে যেন একটু আগে ভাগে আসে। এই যে 1টা বেজে যাচ্ছে, এখন ঈদুল ফিতরে আলোচনা হবে, এরপরে উল্টাপাল্টা প্রশ্ন করবে যে হুজুর এইটা কি ওইটা কি, এই বিষয়ে আলোচনা হইল না, এটা জানি না, এরকম প্রশ্ন করবে। রমজানের পরপরই যেই চাঁদটা উঠে, সেই চাঁদের নাম হচ্ছে শাওয়ালের চাঁদ। এই শাওয়ালের চাঁদের প্রথম দিন মুসলমানদের ঈদ হয়। এই ঈদের নাম হচ্ছে ঈদুল ফিতর, যেটাকে আমরা ছোট ঈদ বলি। ঈদুল ফিতর ইসলামের আনন্দের দিন। এই ঈদ মানে শুধু আনন্দ নয়, এটা ইবাদতের একটা অংশ। মনে রাখবেন, ঈদ এটা আনন্দ না শুধু। ঈদ আসলে আপনি আনন্দ করবেন, কিন্তু এটা শুধু আনন্দ না, এটা ইবাদতেরই একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, দেখলেন মদিনাবাসী 2টা দিন উদযাপন করে, ওই যে আশুরার দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই 2টা দিন কেন উদযাপন করো? তখন তারা বলল, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করে মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন। সেই শুকরিয়াতান আমরা এই দিন রোজা রাখি এবং আনন্দ করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রুম মিনহুমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টা দিনের চাইতেও উত্তম আরো 2টা দিন দিয়েছেন। সেই 2টা দিন কি? ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আযহা। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। এই 2টা দিন সর্বোত্তম দিন। এর চাইতে সর্বোত্তম ঈদ, সর্বোত্তম আনন্দের দিন আর হতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে ঈদে মিলাদুন্নবী পালন করে। তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী পালন করে। অথচ হাদিস বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা দিনকে সর্বোত্তম বলেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। কিন্তু এক শ্রেণীর বিদআতি তারা এই 2টা দিনকে পরিবর্তন করিয়া 12ই রবিউল আউয়ালে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বানায় দিচ্ছে। অথচ এটা হাদিস বিরোধী। আবু দাউদের 1134 নম্বর হাদিস এটা। তাহলে ঈদের দিনগুলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 2টা দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সর্বোত্তম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঈদ পালন করতেন, এই বিষয়ে আমরা আজকে জানব। ঈদ শুধু আনন্দের দিন নয়, বরং এটি সুন্নাহ অনুযায়ী পালন করার গুরুত্বপূর্ণ একটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গুরুত্বপূর্ণ কিছু আমল করতেন। এর মধ্যে ঈদের নামাজ আদায় করার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। এটা 1 নাম্বার। আপনি আমি যখন ঈদের নামাজে যাব, তখন আমাকে আপনাকে গোসল করে যেতে হবে, এটা সুন্নত। ঈদের নামাজে গোসল করে যাওয়া কি বলেন তো দেখি? সুন্নত। মাঠে যাবেন, এর আগে গোসল করবেন। এ সম্পর্কে একটা হাদিস শুনেন। সাহাবী কেরাম ঈদের দিন নামাজে যাওয়ার আগে গোসল করতেন। হাদিসে এসেছে, কানা ইবনু উমর ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজে যাওয়ার আগে তিনি গোসল করতেন। কেন গোসল করতেন? সাহাবারা জানতেন ঈদের দিন মানুষের সমাগম হবে,
অনেক মানুষ আসবে, একটা মাঠে একত্রিত হবে, সেইখানে মাঠের নামাজ হবে, অনেক মানুষ আসবে, সেইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, শরীর থেকে দুর্গন্ধ দূর করা, আতর সুরমা ব্যবহার করা, এটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাহাবায়ে কেরাম গোসল করতেন। মজলিসে যাবে, অনেক মানুষ থাকবে, যেন শরীর থেকে দুর্গন্ধ বের না হয়, এই জন্য পরিপাটি হয়ে থাকা, গোসল করে যাওয়া, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। তাই ঈদের নামাজে যখন আমি আপনি যাব, তখন গোসল করে যাব, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। মুয়াত্তা মালিকের 428 নম্বর হাদিস। এইবার এইখানে এই হাদিস থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে ঈদের দিন মুসলমানের যে বড় একটা সমাবেশ হয়, কিন্তু দেখেন আমাদের সমাজে এই সমাবেশটা আস্তে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মৌলবীর কারণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে, আরেক শ্রেণীর কিছু মানুষের ইগো, কিছু মানুষের রাগ, এই রাগের কারণে এটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা এই মাঠে নামাজ পড়তে যাব না, আমাদেরকে নিষেধ করছে বা আমাদেরকে কমিটির পদ দেয় না, এই জন্য এইখানে আমরা মাঠে নামাজ পড়বো না। আবার কিছু মৌলবী এমন আছে, এই মৌলবীরা সাধারণ 4000 5000 টাকার জন্য মসজিদে মাঠের ব্যবস্থা করে নিয়েছে। সাধারণ 5000 টাকা পাবে, এই জন্য মুসল্লিদেরকে নিয়ে মসজিদে ঈদের নামাজ পড়তেছে, অথচ রাসূল জীবনে কখনো কোনোদিন মসজিদে নামাজ পড়ে নাই। আরে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়। আল্লাহর নবী এত ফজিলতপূর্ণ 2টা জায়গা থইয়া খোলা মাঠে ঈদের নামাজ পড়ছেন, আর আমাদের কিছু টুন্ডা মৌলবী মসজিদে মুসল্লিদেরকে নিয়ে ঈদের নামাজ পড়া শুরু করে দিচ্ছে। আফসোস এবং পরিতাপের বিষয়। তো জাহান্নাম যে মোল্লাদেরকে দিয়ে উদ্বোধন করা হবে, এটা এমনিতেই না, এটা এমনিতেই না। ঈদের নামাজ খোলা মাঠে পড়তে হবে, এটাই বিধান। মসজিদে ঈদের নামাজ পড়তে হবে, এটা শরীয়ত না। এটাই সাহাবায়ে কেরাম জানতেন, এই জন্য তারা গোসল করে যেতেন, পরিপাটি হয়ে যেতেন, এবং এটা ইসলামের একটা সৌন্দর্য। আর হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আল্লাহ নিজে সুন্দর, সুন্দর হয়ে আপনি থাকবেন, এটা আল্লাহ পছন্দ করেন। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস। 2 নম্বর, ঈদের দিনে করণীয় নতুন কাপড় বা সুন্দর কাপড় পরা। হয় নতুন কাপড় পরবেন, যদি নতুন কাপড় কেনার মতো আপনার সামর্থ্য না থাকে তাহলে সুন্দর কাপড় পরবেন, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। কেন? হাদিসের মধ্যে এসেছে কানা ইবনে উমর ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়ের মধ্যে সবচেয়ে যেই কাপড়টা সুন্দর, এই কাপড়টা পরতেন। তাহলে আমার আপনার যতগুলো কাপড় আছে, এই কাপড়ের মধ্যে সর্বোচ্চ ভালো মানের যে কাপড়টা, এই কাপড়টা ঈদের দিন পরবেন, এটা সৌন্দর্য বৃদ্ধি করে। বাইহাকি 6146 নম্বর হাদিস। একটি সুন্দর ঘটনা আছে এই সম্পর্কে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন সুন্দর একটা কাপড় উঠেছে। আমি আপনি যখন বন্ধু বান্ধব নিয়ে বাজারে যাই, তখন একটা কাপড় পছন্দ হয়, তখন আমি আপনি বলি যে এই কাপড়টা কিনে নে, এটা তোকে খুব মানায় ভালো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজারে গেলেন, তখন দেখলেন সুন্দর একটা পোশাক উঠেছে। এই পোশাকটা এনে রাসূলকে দেখাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ ইবতা হাযিহি তাজাম্মাল বিহা লিল ঈদ। আল্লাহ নবী, এই যে পোশাকটা, এই পোশাকটা আপনি কিনে নেন, কিনে আপনি ঈদের দিন পরবেন, এটার মাধ্যমে আপনি সৌন্দর্য প্রকাশ করবেন, এই জন্য আপনি এই পোশাকটা কিনেন। তাহলে বোঝা গেল ঈদের দিন সুন্দর পরিপাটি হয়ে থাকা এবং সেই দিন সবচেয়ে ভালো পোশাক পরা, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। 3 নাম্বার, ঈদের যখন আমরা যাব, যখন আমরা মাঠের নামাজ আদায় করতে যাব, এর আগে আমরা খেজুর খাবো। খেজুর খাওয়া একটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামরাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর খাইতেন, এরপরে তিনি ঈদের নামাজ পড়তে যাইতেন। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহা না, কুরবানির ঈদে আল্লাহ নবী কোনো কিছু খাইতেন না, এইভাবে যেতেন। কিন্তু ঈদুল ফিতরের দিন তিনি খেজুর খাইতেন, এরপরে তিনি ঈদের নামাজ পড়তে যাইতেন। সহিহ বুখারী 953 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে ওয়াকুলুহুন্না ফিতরান, তিনি যে খেজুরটা খাইতেন বেজুর সংখ্যায় খাইতেন, 3টা 5টা 7টা অথবা 1টা, জয়টাই খেজুর আপনি খাবেন, বেজুর খাবেন। তাই বেজুর সংখ্যা খাওয়া 1 নম্বর হচ্ছে, আপনি খেজুর খাবেন, খেজুরটা খাওয়াই সুন্নত, আর খেজুরের মধ্যে বেজুর সংখ্যা খাওয়া সুন্নত, এটা মনে রাখবেন।
4 নাম্বার, যখন আমরা ঈদগাহে যাব, যাওয়ার সময় তকবীর বলা। তকবীর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা নির্দিষ্ট সংখ্যা পূর্ণ করবে এবং আল্লাহর মহত্ব ঘোষণা করবে। আল্লাহর মহত্ব মানে হচ্ছে তকবীর বলা। সেই তকবীরটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন রাস্তা দিয়ে যাবেন এই তকবীর বলে বলে যাবেন। এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। 5 নাম্বার, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করতেন, এক রাস্তা দিয়ে তিনি যেতেন আর এক রাস্তা দিয়ে তিনি আসতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তরিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যেতেন, যেই রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন। এখন আপনার বাড়ি থেকে যদি যাওয়ার একটা রাস্তায় থাকে, আসারই একটা রাস্তা, তাহলে তো আর ভিন্ন করার কোনো সুযোগ নাই। কিন্তু যদি একাধিক রাস্তা থাকে, এক রাস্তা দিয়ে যেতে পারবেন, আরেক রাস্তা দিয়ে আসতে পারবেন, তাহলে আপনার জন্য উচিত হচ্ছে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। এটা কেন করতেন আল্লাহ নবী? 3টা কারণে। 1 নাম্বার, বেশি মানুষকে সালাম দেওয়া যাবে। এক রাস্তা দিয়ে গেলেন আরেক রাস্তা দিয়ে আসলেন, এটার একটা উদ্দেশ্য হচ্ছে বেশি মানুষকে সালাম দেওয়া যাবে। আল্লাহ নবী মানুষকে সালাম দিতেন। আল্লাহর নবীর চাইতে সবচাইতে ভালো ব্যক্তি আরো কেউ আছে কি? মর্যাদাপূর্ণ আরো কেউ আছে? নেতার দিক থেকে যদি বিবেচনা করেন, আল্লাহ নবী প্রেসিডেন্ট ছিলেন, তার উদ্দেশ্য ছিল মানুষকে সালাম দেওয়া। কিন্তু আমার আপনার কি এমন হয়ে গেল, মানুষকে আপনি সালাম দেই না। আল্লাহ নবী ঈদের নামাজে যেতেন, এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে, উদ্দেশ্য ছিল বেশি মানুষকে সালাম দেওয়া যাবে, সালাম দিলে নাকি বেশি হয়, অহংকার দূর হয়, এটা ছিল আল্লাহ নবীর উদ্দেশ্য। 2 নাম্বার, বেশি মানুষকে সাক্ষী বানানো যাবে। আমি যে মুসলিম, আমি এক রাস্তা দিয়ে গেলাম আরেক রাস্তা দিয়ে আসলাম, এটা সাক্ষী বানানো যাবে মানুষকে, যে দেখলো কুদরত আলী, সৈয়দ আলী, তারা দেখলো যে আমি আসছি, মাঠে নামাজ পড়তে এসেছি। এরপরে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবে। ওই যে ঢাকায় থাকে একজন মানুষ, সে ঢাকা থেকে এসেছে, তার সাথে সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, তার সাথে কোলাকুলি হবে, মত বিনিময় হবে। এটাই ঈদের একটা সৌন্দর্য, এটাই একটা বড় আনন্দ। 3 নাম্বার, ইসলামের আনন্দ ছড়িয়ে দেওয়া। এই যে মানুষের সাথে সাক্ষাৎ হওয়াটা, এটা ইসলামের আনন্দকে ছড়িয়ে দেওয়া। এখন আপনি যদি মসজিদে কূপের মধ্যে ঈদের নামাজটা আদায় করে ফেলি, তাহলে এই আনন্দটা হয় না। এই জন্য খোলা মাঠে নামাজ পড়া, মাঠে গিয়ে নামাজ আদায় করা, এটাই সুন্নত। তাহলে 5 নাম্বার যে বিষয়টা, এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। 6 নাম্বার, ঈদের দিন পরিবারকে আনন্দ দেওয়া, পরিবারের সাথে ঈদের দিনটা কাটানো। বাজারে বসে আড্ডা না দিয়ে বাড়িতে চলে যাবেন। ছেলে, মেয়ে, স্ত্রী, মা, বাবা, চাচা, চাচি, ভাই বোন যারা আছে, তাদেরকে একসাথে নিয়ে বসবেন, একসাথে খাবার দাবার করবেন, একই সাথে বাড়িতে বসবেন, মত বিনিময় করবেন, গল্প গুজব করবেন। এটাই না ঈদের সৌন্দর্য, এটাই না আনন্দ। পরিবারকে সময় দিবেন। ঈদের দিন অনেকে পরিবারকে রাখে বাজারে বসে বসে আড্ডা মারে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। না, বাড়িতে সময়টা দিবেন আগে। বাড়ির মানুষ আপনার কাছে আনন্দ রাখে। হ্যাঁ, বাড়ি থেকে যদি আপনি ঘুরতে যান, তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যান ঘুরতে, তাদেরকে আনন্দ দেন। এটাই ইসলামের শিক্ষা। ঈদের দিন কমপক্ষে বাড়িতে সময় দিবেন, পরিবারের মানুষদেরকে ঈদের আনন্দ দিবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ঈদের দিন তিনি বাড়িতেই থাকতেন, পরিবারকে সময় দিতেন, বিবিদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, নাতিনত্তর যারা ছিল তাদেরকে সময় দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। এরপরে ঈদের দিন আনন্দের মধ্যে কিছু গজল পরিবেশন করা। ছেলে মেয়েরা যদি গজল গায়, যেটা ইসলামিক গজল, ইসলামিক গান যেটা, এটা নিষেধ করবেন না। ছেলে মেয়েরা যদি ইসলামিক গান গায়, ইসলামিক গজল গায়, যেটার মধ্যে অশালীন কোনো কিছু নাই, শালীন আছে, এমন কাজ করা সুন্নত সম্পন্ন। এই সম্পর্কে একটা হাদিস এসেছে, ঈদের দিন যে বিভিন্ন গজল গাওয়া যাবে, আনন্দ করা যাবে, কবিতা আবৃত্তি করা যাবে, এ সম্পর্কে একটা হাদিস শুনেন। একবার ঈদের দিন 2 জন মেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির আশেপাশেই কবিতা আবৃত্তি করতেছিল, গান গাচ্ছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই এটা কি, তোমরা এগুলো কি বলছো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউহুমা ইয়া আবা বকরিন, হে আবু বকর ছেড়ে দাও, কিছু বলিও না। কেন? ফা ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেকটা জাতিরই ঈদ আছে, জেনে রেখো, ওয়াহাযা ঈদুনা, আজকে আমাদের ঈদের দিন। যেহেতু আজকে ঈদের দিন, ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা
আনন্দ করবে, উল্লাস করবে, তাদেরকে করতে দাও, তাদেরকে নিষেধ করিল না। তাহলে এই হাদিস প্রমাণ করে সহিহ বুখারীর 952, সহিহ মুসলিমের 892, এই হাদিসগুলো প্রমাণ করে আমরা ঈদের দিন আনন্দ ফুর্তি করব। এই আনন্দটা শালীন হতে হবে, অশালীন না। গান বাজনা, বিভিন্ন নাটক, এইগুলো না। কিন্তু আমাদের সমাজে গান বাজায় কি কুতকুতি মাইয়া, বাজায় কি বাজায় না? ঈদের দিন গান বাজায় কুতকুতি মাইয়া সাইরা দেয়। অথচ শালীন যেই গানগুলো ইসলাম সমর্থন করে, ইসলামিক গজল, এইগুলো আমাদেরকে বাজাতে হবে। এটা বাজানো জায়েজ, এটা হারাম নয়। তাহলে ঈদ মানে শুধু নতুন কাপড় নয়, সেমাই আনন্দ নয়। ঈদ মানে 1 মাস আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ থেকে পুরস্কার নেওয়া। এটা কিভাবে? হাদিসের মধ্যে এসেছে, যখন রমজান শেষ হয়, আমরা যখন ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ার পরে যখন আমরা বাড়িতে আসতে থাকি, তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতারা, একজন ব্যক্তি তার কাজ সম্পন্ন করেছে, কাজ সম্পন্ন করার পরে তার পুরস্কার কি হতে পারে? তার যে উজরত, সে উজরতটা দিয়ে দেওয়া। ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতা, তোমরা সাক্ষী থেকো, আমার এই বান্দারা 1 মাস সিয়াম সাধনা করেছে, রমজানের রোজা রেখেছে, তারাবির সালাত আদায় করেছে, এখন মাঠের নামাজ আদায় করে বাড়ির দিকে যাচ্ছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে ঈদের দিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন। আর সেই দিন যদি আমরা আল্লাহ নাফরমানি করি, গান গাই, বিভিন্ন বাজনা বাজাই, আল্লাহর অবাধ্যতা করি, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কি হতে পারে না। এই জন্য গান নয়, আল্লাহর কাছে এই বিষয় নিয়ে কান্নাকাটি করবেন, হে আল্লাহ, রমজান তো চলে গেল, ঈদ তো চলে আসলো, সবাইকে তো ক্ষমা করা হলো, জানি না আমাকে ক্ষমা করেছো কিনা। যদি ক্ষমা না করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বলবেন। এটাই মুমিনের সবচেয়ে বড় কাজ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেয়, এটাই মুমিনের সবচেয়ে বড় পাওয়া, এটাই সবচেয়ে বড় আনন্দ। এই যে ঈদের আনন্দ, এটা একে অপরের সাথে ভাগ করা, বিশেষ করে প্রতিবেশীর সাথে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের এই ঈদের নাম, বলেন তো দেখি কি নাম? এই ঈদের কি নাম? ঈদুল ফিতর, ফিতরা দেওয়ার ঈদ। ফিতরা কাকে দিতে হয়? গরিব মিসকিনকে দিতে হয়। গরিব মিসকিনকে কেন ফিতরা দিতে হয়, এ সম্পর্কে আলোচনা করব। তবে এই বিষয়টা বুঝেন, ঈদুল ফিতর মানে হচ্ছে ফিতরা দেওয়ার ঈদ। ফিতরা আমরা এই জন্য দিব যেন গরিবরা ঈদ করতে পারে, গরিবদের মাঝেও যেন ঈদের আনন্দ বয়ে যায়, এই জন্য ফিতরা দিতে হয়। এবং আমাদের যে রোজা ত্রুটি বিচ্যুতি, এইগুলো যেন দূর হয়, এই জন্য ফিতরা দিতে হয়। বিশেষ করে প্রতিবেশীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। প্রতিবেশীর গুরুত্ব ইসলামে অপরিসীম। এই পরিমাণ প্রতিবেশীর গুরুত্ব আপনাকে কিভাবে বুঝায় যে প্রতিবেশীর গুরুত্ব? কয়েকটা হাদিস এবং কোরআনের আয়াত আপনাদেরকে শোনাই। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করতে যায় তোমরা আল্লাহর সাথে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল উরবা ওয়াল জারিল জুনুবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, নিকটবর্তী ও দূরবর্তী সকল প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করো। তাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, দূরবর্তী আত্মীয় স্বজন, নিকটবর্তী আত্মীয় স্বজন এবং প্রতিবেশী, তাদের সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এমনিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। ওহী নিয়ে আসার পরে আল্লাহর নবীকে এই পরিমাণ উপদেশ দিতেন প্রতিবেশী সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এই বিষয়টা জানা যায়, মা জালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুহু। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার সাথে সাক্ষাৎ করতেন, তখনই তিনি প্রতিবেশী সম্পর্কে উপদেশ দিতেন, ওয়াজ করতেন যে আল্লাহ নবী, প্রতিবেশীর সাথে আপনি এমন আচরণ করেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর হক এই, প্রতিবেশীর অধিকার আছে এই রকম উপদেশ দিতেন। আল্লাহ নবী বলছেন, হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুহু, আমি নবী ধারণা করতেছিলাম যে একটা সময় নাকি এই রকম ওহী নেমে আসে যে প্রতিবেশীর কাছে সম্পদের অধিকার পায়। আমার ধারণা হচ্ছিল যে এই রকম উপদেশ দেওয়া শুরু করে কিনা জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর কাছে
সম্পদের ভাগিদার হয়ে যাবে, আমার এমন ধারণা হচ্ছিল। তাহলে প্রতিবেশীর অধিকারটা কতটুকু গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর গুরুত্ব বোঝানোর জন্য উপদেশ দিতেন। এখন এই যে প্রতিবেশী সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে আমাদের ঈমান পূর্ণ হবে না। আমি আপনি যে মুমিন মুসলিম, এখন যদি আমার আপনার প্রতিবেশী সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে আমাদের যে ঈমান এটা পরিপূর্ণ ঈমানে পরিণত হবে না। এ সম্পর্কে হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস এসেছে, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি। সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যেই ব্যক্তি নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে থাকে, না খেয়ে দিন কাটায়। আপনি খাবেন আর আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, এমনটা হবে না। আপনি মুমিন হিসাবে আপনার খাওয়ার পরে যদি কোনো খাবার থাকে তাহলে প্রতিবেশীকে এই খাবার ভাগ করে দিতে হবে। এটা ইসলাম শিক্ষা দেয়, যেমনটা সাহাবী কেরাম করেছেন। আপনাদেরকে ইতিপূর্বে হাদিস শুনিয়েছি, সূরা আল হাদীদ 57 নম্বর সূরার 9 নম্বর আয়াত যদি পড়েন, এই আয়াতের তাফসীরটা যদি পড়েন, একজন মেহমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত, এসে বলছেন, আল্লাহ নবী আমি ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছে ওই ব্যক্তিকে পাঠিয়েছেন। বিবিদের প্রত্যেকেই বলেছেন যে আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামের মাঝে বললেন, এইটা আল্লাহর নবীর মেহমান, সুতরাং এই মেহমানকে তোমাদের মধ্য থেকে কে খাবার দিতে পারবা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছেন, আল্লাহ নবী আমি পারবো। এই আবু তালহা এই মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন, গিয়ে তার বিবিকে বললেন, আল্লাহর নবীর মেহমান নিয়ে এসেছি, খাবার প্রস্তুত করো। তার বিবি বলছেন, স্বামী আমার বাড়িতে আমার সন্তান শুধু খেতে পারবে এই পরিমাণ খাবার আছে, আমি আপনি খেতে পারবো এই পরিমাণও খাবার নাই, আমার আপনার উপবাস থাকতে হবে, সন্তান খেতে পারবে এই পরিমাণ খাবার আছে। আবু তালহা বললেন যে তাহলে সন্তানকে ঘুম পাড়িয়ে দাও, আর যেই পরিমাণ খাবার আছে সন্তানকে খাওয়াইতা এই খাবারটা মেহমানকে দিয়ে দাও। তো তাই করলেন, বিবি রুটি বানালেন। রুটি বানানোর পরে মেজবান এবং মেহমান একত্রে খাওয়া হচ্ছে সুন্নত। এইবার আবু তালহা বলছে, বিবি যখন আমরা খাবার নিয়ে বসবো আমাদেরকে তো খেতে হবে, নতুবা মেহমান রাগ করবে, সুতরাং বাতি ঠিক করার ছলনাতে তুমি বাতিটা নিভিয়ে দিবা, আমরা শুধু মুখেরে আমরাবো, চপচপ শব্দ করব, মেহমান মনে করবে যে আমরা খাচ্ছি অথচ আমরা খাই না, মেহমান খেয়ে পেট ভরবে, আমরা উপবাস থাকব। তাই করলেন, বাতি নিভিয়ে দিলেন, মেহমান খাইছে আর তারা উপবাস রয়েছে। পরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, আবু তালহা যখন পরের দিন ফজরের সময় মসজিদে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালহা কি এমন আমল করেছ যেই আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছেন, আরশের মালিক আরশে বৈশা তোমার এই কর্মকাণ্ড দিকে মুস্কি হাসা দিয়েছে। তাহলে প্রতিবেশী মেহমান এটা কতটুকু গুরুত্বপূর্ণ, নিজে না খাইয়া অন্যকে খাওয়ানো, নিজে ভাগাভাগি করে অন্যকে দেওয়া, এটাই ইসলাম শিক্ষা দেয়। আর এই ঈদের নামই হচ্ছে ঈদ উল ফিতর। এই জন্য প্রতিবেশীর হকটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে হাদিসটা এসেছে মুসনাদে আহমদের 367 নম্বর হাদিস। আরেকটা বিষয়, যে হাদিসটা আমি আপনি সবাই জানি, ইতিপূর্বে শুনেছেন, আজকে আবার হাদিসটা বলে দিই। প্রতিবেশীর গুরুত্বটা এই হাদিসের মধ্যে ফুটে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, ইয়া আবা যররিন ইযা তাবাক্তা মারকাতান, হে আবু যর যখন তুমি তরকারি রান্না করবা, ফা আকসির মা আহা, তরকারির মধ্যে তুমি বেশি পানি দিও, কম পানি দিও না। বেশি পানি দেওয়ার কারণ কি? তাআহাদ জিরানাকা, যেন তুমি তোমার প্রতিবেশীকে এইখান থেকে একটু খাবার দিতে পারো, একটু তরকারি যেন দিতে পারো, এই জন্য তরকারির মধ্যে তুমি বেশি পানি দিও। তাহলে প্রতিবেশীর গুরুত্বটা কতটুকু বেশি, তরকারির মধ্যে পানি দিয়ে হলেও প্রতিবেশীকে দিতে হবে। এই হাদিসটা সহিহ মুসলিমের 2625 নম্বর হাদিস। আর এটা ইসলামের একটা সৌন্দর্য, মিলেমিশে থাকবেন, একত্রে থাকবেন, এটাই ইসলামের সৌন্দর্য। প্রতিবেশীকে কষ্ট দিলে ঈমান থাকে না অনেক সময়। এ সম্পর্কে হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু, তিনবার বললেন, আল্লাহর কসম তারা ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না।
সাহাবারা বললেন, আল্লাহ নবী, কে ইমানদার না, কার সম্পর্কে বলছেন? তখন আল্লাহ নবী বলছেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইহু, ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম, যার অতিষ্ঠ থেকে প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশীর অতিষ্ঠ থেকে যদি প্রতিবেশী নিরাপদ না থাকতে পারে, নামাজ পইরা, হজ কইরা, জাকাত দিয়া, ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যেতে পারবেন না। আপনার মাধ্যমে যদি প্রতিবেশী কষ্টে থাকে, আপনার গরুর চেনা, আপনার বাড়ির পানি, আপনার কারণে যদি প্রতিবেশী অতিষ্ঠ থাকে, তাহলে আপনার এই নামাজ, রোজা, হজ, জাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না, কারণ প্রতিবেশীকে আপনি কষ্ট দিয়েছেন। এই হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 6016, সহিহ মুসলিমের 46 নম্বর হাদিস। একটি সুন্দর ঘটনা আছে। একবার এক সাহাবী কুরবানির মাংস নিয়ে এলেন। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই তুমি যে কুরবানির মাংসটা নিয়ে এসেছো, তোমার প্রতিবেশী তো একজন ইহুদি, সেই ইহুদিকে তুমি এই কুরবানির মাংস দিয়েছো কিনা? কারণ সাহাবী কেরাম জানতেন, প্রতিবেশী যেই হোক তার সাথে ভালো আচরণ করতে হবে। যেই হোক প্রতিবেশী, মুমিন হোক আর কাফের হোক, যেই হোক না কেন তার সাথে ভালো আচরণ করতে হবে। এটাই ইসলাম শিক্ষা দেয়। তাহলে আমরা মুসলিম, আমাদের পাশে মুসলিমরা বসবাস করে, তাহলে ঈদুল ফিতরের এটাই শিক্ষা, যেন আমরা তাদেরকে নিয়ে ভাগাভাগি করে ইফতার করি। এই জন্য ফিতরা দিতে হয়। ইনশাল্লাহ সামনে আলোচনা আসবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কি? প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কি? তখন তিনি বলেছেন, তাকে কষ্ট না দেওয়া শুধু উত্তম আচরণ নয়, বরং তার কষ্ট সহ্য করা উত্তম আচরণ। প্রতিবেশীর কষ্ট সহ্য করাটাও উত্তম আচরণ। তাহলে ঈদের শিক্ষা হচ্ছে, ঈদের দিন আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। নিজের বাড়িতে বিরিয়ানি, কুরমা পোলাও থাকবে, এরপরে সেমাই থাকবে, বিভিন্ন আয়োজন থাকবে, কিন্তু প্রতিবেশীর বাড়িতে থাকবে না। এটা ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রতিবেশীর সাথে ঈদের আনন্দটাকে ভাগ করে নেওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফিতরাকে ফরজ করে দিয়েছেন। এইবার ফিতরা আলোচনা শুনেন। রমজানের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য বিশেষ একটি দান নির্ধারণ করেছেন, যেই দানের নাম হচ্ছে জাকাতুল ফিতর, ফিতরা। এই ফিতরার দুইটা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্য। এক নাম্বার, রোজার ভুল ত্রুটি মাফ করা। এই যে আমরা রোজাটা যে রাখি, রোজা রাইকা অনেক সময় ফাহেসা কথা বলে ফেলি, রোজা রাইকা অনেক সময় বিভিন্ন কটু বাক্য বলে ফেলি। এই যে কটু বাক্য বলা, ফাহেসা কথা বলা, এই ফাহেসা কাজগুলো দূর হয়ে যায় যখন আমি আপনি ফিতরা দিই। দুই নাম্বার, গরিব মুসলমানরাও যেন ঈদের আনন্দে শরীক হতে পারে, এই জন্য ফিতরা আমাদের উপরে ওয়াজিব হয়। জাকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, এ সম্পর্কে হাদিস শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর যাকাত দেওয়াটাকে ফরজ করেছেন। কেন? তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়াল ফারসি, যেন আমাদের রোজার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ হয়, এবং ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদেরকে যেন খাবার দেওয়া যায়। এই দুই কারণে ফিতরা দেওয়া আমাদের উপরে ওয়াজিব হয়। এক নম্বর কারণ রোজার ত্রুটি বিচ্যুতি মাফ হওয়া, দুই নম্বর কারণ যেন গরিব মিসকিন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য আপনার বাড়িতে সেমাই আছে, আপনি ফিতরা দিলেন, তারাও যেন সেমাই কিনতে পারে। আপনি ফিতরা দিলেন, তারাও যেন 1 কেজি পোলাওয়ের চাল কিনতে পারে, তারাও যেন 1 টুকরা গরুর গোশত দিয়ে ঈদ উদযাপন করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই ফিতরাটাকে ওয়াজিব করে দিয়েছেন। এটাইকে বলা হয় ঈদুল ফিতর, ফিতরা দেওয়ার ঈদ। কথা কি বুঝেছেন? এই হাদিসটা রয়েছে আবু দাউদের 1609 নম্বর হাদিস, ইবনে মাজার 1827 নম্বর হাদিস। এইবার শুনেন, এই যে ফিতরা কার উপরে দেওয়া ওয়াজিব? ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতরা দেওয়াকে ওয়াজিব করেছেন সাআন মিন তামরিন, 1 সা খেজুর দ্বারা, আও সাআন মিন শাঈরিন, 1 সা জব দ্বারা। কার উপরে? আলাল আবদি ওয়াল হুররি, গোলামের উপরে, স্বাধীন ব্যক্তির উপরে, ওয়াজ যাকারি ওয়াল উনসা, পুরুষ ব্যক্তির উপরে, নারীদের উপরে, ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিনা, ছোট মানুষ এবং বড় মানুষ সকল মুসলমানদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতুল ফিতরটাকে ওয়াজিব করেছেন। সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, সহিহ মুসলিমের
984 নম্বর হাদিস। এতিম, মিসকিন, গরিব, অসহায় তাদেরকে এই জাকাতের ফিতরার খাদ্যগুলো দিয়ে আসতে হবে। এটা আপনার উপরে নৈতিক দায়িত্ব। এইবার ফিতরা কতটুকু দিবেন এই সম্পর্কে হাদিস শুনেন। ফারদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে জাকাতুল ফিতরটাকে নির্ধারণ করেছেন এক সা খেজুর দ্বারা, এক সা জব দ্বারা। এরপরে আরেকটা হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে, সেই হাদিসের মধ্যে এসেছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তাআমিন, আমরা ফিতরাটা আদায় করতাম খাদ্য দ্বারা। ফিতরা আদায় করতেন কি দ্বারা? খাদ্য দ্বারা। আও সাআন মিন শাঈরিন, সেই খাদ্যটা হলো জব দ্বারা। সাহাবী কেরামের সময় জব ছিল প্রচলিত, এই জব দ্বারা ফিতরা আদায় করতেন। 2 নম্বর আও সাআন মিন তামরিন, খেজুর দ্বারা, একসা খেজুর দ্বারা তারা এই ফিতরাটা আদায় করতেন। আও সাআন মিন আকিতিন, একসা পনির দ্বারা এই ফিতরাটা তারা আদায় করতেন। আও সাআন মিন জাবিবিন, একসা কিসমিস দ্বারা তারা এই ফিতরাটা আদায় করতেন। এক সা সমান কতটুকু হয় তাহলে এটা আমাদেরকে জানতে হবে। এক সা সমান কতটুকু হয় এ সম্পর্কে আমাদের অনেক মানুষ জানে না। এক সা সমান কতটুকু হয় বলেন তো দেখি? 3 কেজি, 2.5 থেকে 3 কেজি হয় বর্তমান মাপ অনুযায়ী। এক সা সমান সমান 2.5 থেকে 3 কেজি হয়। তাহলে আমরা যে জাকাতুল ফিতরটা আদায় করি, আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে সবচাইতে প্রচলিত খাবারের নাম কি বলেন? চাল। সবচাইতে প্রচলিত খাবারের নাম কি? চাল। ভাতই তো সবাই খান, ঠিক না? তাহলে যে যেই মানের খাবার খাবেন সে সেই মানের চাল দিয়ে ফিতরা আদায় করবেন। যে যেই মানের খাবার খাবেন সে সেই মানের চাল দিয়ে ফিতরা আদায় করবেন, এটা সুন্নত। এখন যদি আপনি চালের মূল্য দেন তাহলে 3 কেজি চালের মূল্য দিবেন, সোজা হিসাব। 3 কেজি চালের মূল্য কত দাঁড়ায় এটা আপনি হিসাব করবেন। এই হিসাব করে আপনাকে জাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে। তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকা নির্ধারণ করেছে সর্বনিম্ন হিসাবে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। জাকাতুল ফিতর সর্বনিম্ন 110, সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, 2805 টাকা। তাহলে দেখেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আমরা এখানে যারা আছি সর্বনিম্ন জাকাত দেওয়ার মালিক নাকি সর্বোচ্চ দেওয়ার মালিক আমরা আছি? বুঝেন না মনে হয় আলাপ? আমরা এখানে যারা আছি সর্বনিম্ন সবাই দেওয়ার মালিক না সর্বোচ্চ দেওয়ার মালিক আছে না? এখানে আছে কোটি কোটি টাকার মালিক, এখানে বসে আছে নামাজ পড়তেছে, কোটি কোটি টাকার মালিক। তাহলে তারা যদি 110 টাকা করে আদায় করে তাহলে এটা কিভাবে হলো? এটা ইনসাফ হইলো কিভাবে? তাই তাদের উচিত হচ্ছে 2805 টাকা করে এই জাকাতুল ফিতর আদায় করতে হবে। যারা কোটিপতি এখানে বসে আছেন, যাদের জায়গা জমি বাজারে আছে, বিভিন্ন জায়গায় ফুলপুরে জায়গা আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, স্বর্ণের উপর অভাব নাই, বন্ধে ভরা জমি, গরু বছরের অভাব নাই, তাদের জাকাতুল ফিতর 110 টাকা না 2805 টাকা। বলেন কত? 2805 টাকা। এটা গরিবদের হক, এই হক আপনাকে দিয়ে আসতে হবে। এটা গরিবদের হক, অধিকার, এটা অধিকার। আপনি এটা লিখেন, প্রয়োজনে ভিডিও করেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে সর্বোচ্চ জাকাত হচ্ছে ফিতরা 2805 টাকা। কোটি কোটি টাকার মালিক যারা, যাদের সম্পদের অভাব নাই, তারা 110 টাকা দিলে এই জাকাতুল ফিতরের পরিপূর্ণ হক আদায় হবে না, আদায় হবে না। এবং আপনারা যারা যেই মানের খান সেই মানের চালটা হিসাব করেন, এই অনুযায়ী দিয়েন। এটা সর্বনিম্ন ব্যক্তির যারা রেশনের চাল খায় সেই অনুপাতে হিসাব করে 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। কিন্তু আমরা কি রেশনের চাল খাই? রেশনের চাল খাই, কাটারি চালের ভাত খাই, এখানে অনেক মানুষ আছে। চিকন চালের ভাত খাই, ফাইজল চালের ভাত খাই, এখানে অনেক মানুষ আছে। তো তাহলে এখন যদি আপনি খেজুর হিসাব করেন, সর্বনিম্ন যেই খেজুরটা, সেই খেজুরের দাম হলো 280 টাকা কেজি। তাহলে 3 কেজি দাম কত হয়? এই অনুযায়ী আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে। এই অনুযায়ী আপনি কি রেশনের চাল খান? তাহলে কোটি কোটি টাকার মালিক 110 টাকা করে ফিতরা আদায় করতেছে না, এই ফিতরা এভাবে পরিপূর্ণ হক আদায় হয় না, এটা ঠিক নয়। আপনাকে গরিবদের যে হক, সেই হকগুলো আপনাকে আদায় করে দিতে হবে। এইবার এই যে জাকাতুল ফিতরটা আমরা আদায় করব কখন থেকে কখন এ সম্পর্কে হাদিস শুনেন। জাকাতুল ফিতরের আদায় করার সময়টা হচ্ছে
আমার বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদকাতুল ফিতর আদায় করার জন্য নির্দেশ করেছেন ঈদের নামাজ আদায় করার আগে। চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ যাওয়ার আগে যে সময়টা, এই সময়ে আপনাকে এই জাকাতুল ফিতরটা আদায় করতে হবে। উলামায়ে কেরাম বলেছেন চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজে যাওয়ার আগে সময়টা একেবারে সংকীর্ণ থাকে, এই জন্য একদিন আগে বা 2 দিন আগে এই জাকাতুল ফিতরটা আদায় করা যাবে। তবে আপনাদেরকে একটা সতর্কবাণী হাদিস শুনিয়ে দেই, এই হাদিসটা মুখস্থ করবেন, বাড়িতে যাবেন, চিন্তা ফিকির করবেন, যার সাথে দেখা হবে তাকেই বলবেন এই হাদিসটা। সেই হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। রাসূল বলছেন মান আদ্দাহা, যেই ব্যক্তি এই ফিতরাটা আদায় করলো ক্বাবলা সলাতি, ঈদের নামাজের আগে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, ওইটাই হলো সদগায়ে ফিতর। যেই ব্যক্তি ঈদের নামাজে যাওয়ার আগে সদগায়ে ফিতরটা আদায় করলো, জাকাতুল ফিতরটা আদায় করলো, এটাই হলো জাকাতুল ফিতর। ওয়ামান আদ্দাহা বা'দা সলাতি, যেই ব্যক্তি ঈদের নামাজের পরে এই ফিতরাটা আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মিন সাদাকাতিন, এই সদকাটা হয়ে যাবে সাধারণ দান, এটা ফিতরা নয়। তাহলে কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করে, ওই ফিতরা তার আদায় হবে না। আবার বলি, কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের পরে ফিতরা আদায় করে, ওই ফিতরা তার আদায় হবে না। তাহলে ফিতরার কয়টা উদ্দেশ্য বলেছিলাম? 2টা। একটা হচ্ছে যেন গরিবরা ঈদ পালন করতে পারে, আরেকটা হচ্ছে রোজার ত্রুটি বিচ্যুতি মাফ হয়। তাহলে ঈদের নামাজের আগেই আপনাকে এই ফিতরাটা আদায় করতে হবে। এখন আপনাকে আয়সা একজন বলে গেছে, এক ফকির, ভাই আমাকে কিছু টাকা পয়সা দিয়েন। এখন সে আসলো না, তার জন্য আপনি বাড়িতে রেখে দিলেন, না, চলবে না। বাড়িতে আপনি রেখে দিবেন কেন? আপনার এই ফিতরা আপনি নিজে গিয়ে গরিবদের বাড়িতে আদায় করে আসবেন। গরিবের ঠেকা পড়ে নাই আপনার বাড়িতে এসে এটা নেওয়ার। আপনার এই ফিতরা আপনার উপরে ওয়াজিব, আপনার দায়িত্ব, আপনি গরিবদের বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে আসবেন। এতিম মিসকিন দেখে গরিবদেরকে দিয়ে তাদের খোঁজ খবর নেবেন যে আরো কিছু লাগবে কিনা, দেখবেন, এই ফিতরাও দিবেন এবং তাদের সাথে বলবেন যে তোমাদের আরো কোনো কিছু প্রয়োজন আছে কিনা। একটা সাবান কিনে দেওয়ার চেষ্টা করবেন, একটা তেল কিনে দেওয়ার চেষ্টা ফিকির করবেন, গরুর গোশত কিনে দেওয়ার চেষ্টা ফিকির করবেন। এরপরে সেমাই, নুডলস, যেগুলো ঈদের দিন সাধারণত মানুষ খায়, আপনি খাবেন, আপনার বাড়িতে বাজার সদাই করেছেন, এইগুলো কিনে দেওয়ার চেষ্টা ফিকির করবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে আমার সাথে বলেন, ফিতরা কি গরিবটা আপনার বাড়িতে আসবে না আপনি দিয়ে আসবেন? আপনি দিয়ে আসবেন, এটাই সুন্নত এবং এটাই আপনার দায়িত্ব। তাহলে ফিতরা নামাজের পরে না আগে? আগে। তাহলে 2 দিন আগের থেকে, 1 দিন আগের থেকে ফিতরাটা দেওয়া শুরু করবেন। ঈদের পরে, নামাজের পরে আর ফিতরা নয়। যদি কোনো ব্যক্তি দেন তাহলে তো হাদিস বলেই দিলাম, হাদিসটা রয়েছে আবু দাউদের 1609, ইবনে মাজার 1827, এই হাদিসটা রয়েছে। যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করে, এটা সাধারণ দান। ঈদের নামাজে আগে যদি আদায় করা হয় তাহলে এটা জাকাতুল ফিতর। তাহলে এই বিষয়গুলোর জন্য আমরা মাথায় রাখি, মাথায় রেখে যেন আমরা ঈদ উদযাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরা আদায় করার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যার যেই অধিকার, যার যেই হক, সেই অনুযায়ী যেন আমরা এই ফিতরাটা আদায় করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন? আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ঈদুল ফিতরের যে শিক্ষাটা দিয়েছেন, সেটা হচ্ছে একে অপরের সাথে আনন্দটাকে ভাগ করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই জাকাতুল ফিতরটা দিয়েছেন। হাদিসগুলো যে আপনারা শুনলেন, এর ভিত্তিতে বলেন, আমার আপনার পাশেই যারা বসবাস করে, প্রতিবেশী, আমার আপনার পাশেই যে সমস্ত গরিবগুলো বসবাস করে, তাদেরকে নিয়ে ইসলাম বলেছে আনন্দ করে ঈদ উদযাপন করা, এটাই শিক্ষা দিয়েছে। এখন কি তাদের ক্ষতি করা আমাদের জন্য চলে? আমরা তো তাদের ক্ষতি নিয়ে ব্যস্ত থাকি, সব সদা সর্বদাই তাদের পিছনে লেগে থাকি, না, এমনটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জঘন্যতম কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে গতকালকে। মাগরিবের নামাজের পর থেকে একজন ব্যক্তির জন্য আমি অপেক্ষা করতেছি, এবং সেই ব্যক্তিও অনেক আগ্রহ নিয়ে আমার কাছে দেখা করার জন্য আসছে। দরকারটা তার, দরকারটা আমার না। একজন ব্যক্তি আমার সাথে দেখা করার জন্য আসতেছে, দরকারটা তার, দরকারটা আমার না। নামাজের সময় হয়ে যাচ্ছে অবস্থা, মাত্র 7 মিনিট সময় আছে। এই সময় ওই ব্যক্তি আমার ঘরে এসে উপস্থিত। দরকারটা আমার না, দরকারটা তার।
তখন এই মুহূর্তে একটা ফোন আসে। ওই ব্যক্তি তার এই দরকারের চাইতে আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, এই সময়টা মূল্যায়ন না করে, তার নিজের দরকারকে মূল্যায়ন না করে ওই ফোনটাকে সে রিসিভ করে, এবং শেষ পর্যন্ত আমি চলে আসি, আমি এসে নামাজে দাঁড়িয়ে যাই। আমি যখন তারাবি শেষ করি তখন যাই, তারাবির পরে তখন তারা আবার আসে আমার সাথে কথাবার্তা বলে। তখন আমার ভিতরে যে বিষয়টা কাজ করছে, লোকটা নিজের দরকার আমার কাছে আসছিল, খুব আগ্রহী সহিত আসছে, আমিও আগ্রহী সহিত বসে আছি, তার কথা শুনবো। কিন্তু এমন একটা ফোন আসছে, এই ফোনটা রিসিভ না করলেই নয়, ফোনটা রিসিভ করছে, রিসিভ করিয়া তার নিজের কাজটাকেও সে প্রত্যাখ্যান করছে, কোনো দাম দেয় নাই, এবং আমার যে সময়, এই সময়টাকেও সে দাম দেয় নাই। সে তার ওই ফোনটাকে রিসিভ করছে, 1 ঘন্টা পর্যন্ত সে বসে রয়েছে, তারাবি শেষ হয়েছে, এরপরে আমার সাথে কথা বলছে। তাহলে বলেন এই ফোনটার দাম তার কাছে কম না বেশি? কতটুক বেশি? তার নিজের কাজের চাইতেও বেশি, এবং হুজুরের সময়ের চাইতেও বেশি। একটা ফোন আসছে, তখন আমার ভিতরে কাজ করলো, আরে এই যে একটা ফোন আসছে, এই লোকটার কাছে এই ফোনটা এতটুকু গুরুত্বপূর্ণ যে তার নিজের কাজটাকে সে প্রত্যাখ্যান করছে। এই একটা ফোনের কারণে হুজুরের সময়টাকে সে প্রত্যাখ্যান করছে, 1 ঘন্টা পর পর্যন্ত সে বৈশা রয়েছে একটা ফোনের কারণে। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে দৈনিক 5 বেলা ডাকেন। কয় বেলা ডাকেন? 5 বেলা। এই ডাক শুইনা এই সমস্ত মুসলমান গুলোই দোকানে বসে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল, হাইয়া আলাস সালাহ। বান্দা, তুই সাক্ষী দিলে আল্লাহ বড়, তুই সাক্ষী দিলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুই সাক্ষী দিলি মুহাম্মদ আল্লাহ রসুল, তাহলে তুই আয় নামাজের দিকে। আল্লাহ ডাকেন দৈনিক কয়বার? আল্লাহর ডাকে তেমন একটা সাড়া দেয় না। যেই ফোনে সাড়া দিয়েছে যেই ব্যক্তিটা, ওই ব্যক্তির দোষ দিচ্ছি না, আমার আপনার অবস্থা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আমাদের মুসলমান সমাজ আজানের আওয়াজ শোনার পরে দোকানপাটে বসে থাকে কি থাকে না? একটা ফোনের যদি এত গুরুত্ব হয়, তাহলে আল্লাহর ডাকের গুরুত্ব মুসলমান হিসাবে আমাদের কতটুকু দেওয়ার দরকার ছিল। কিন্তু দেখেন, নেতার একটা ফোনের গুরুত্ব এত যে নিজের কাজকে প্রত্যাখ্যান করে ওই নেতার ফোনটাকে রিসিভ করে তাকে সময় দিয়েছে। আমার আপনার রব ওই নেতার চাইতে ছোট না বড়? একেবারেই আমার আপনার ভিতরে এই বিষয়টা ঢুকাতে হবে। তাহলে আমার আপনার ইমান, ওই ইমান যেই ইমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে পারে না, যেই ইমান নেতার চাইতে আল্লাহকে মূল্যায়ন করতে পারে না, যেই ইমান আমার আপনার ইমান মসজিদে আসতে পারে না, ঘুমিয়ে থাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, এটা শোনার পরে যারা ঘুমিয়ে থাকেন, মনে রাখবেন ওই ইমান কবরে, ওই ইমান হাসরে, ওই ইমান ফুলসিরাতে, ওই ইমান জাহান্নামে আপনার মোকাবেলা করতে পারবে না। ওই ইমান দিয়ে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। তাহলে এই থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি নেতাকে কতটুকু গুরুত্ব দেই আর আল্লাহকে কতটুকু গুরুত্ব দেই। এইখানে হাজারো মানুষ বসে থাকে, হাজারো মানুষ বসে রয়েছে না, এই দিক দিয়ে কদ কামাতিস সালাহ বলে নামাজ শুরু হয়েছে, হাজারো মানুষ বসে থাকে, আর প্রত্যেকে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। আমি কি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? হাজারো মানুষ বসে থাকে, অথচ রমজান চলে যাচ্ছে। রমজান যে চলে যাচ্ছে, আমাদের তো এই সম্পর্কে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো ভ্রুক্ষেপ আমাদের নাই। এই নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করা, ভাবা, আমাদের যে ইমানের লেভেল, সেই ইমানের লেভেল নিয়ে আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে। এই ইমান দিয়ে আমরা কবরে আযাব মোকাবেলা করতে পারবো কিনা, এই ইমান দিয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো কিনা, এই নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।